হ্যালো বন্ধুরা, মাধ্যমিকের দীর্ঘ জার্নি আমাদের আজকে জাস্ট শেষ হয়ে গেছে। আমরা ভীষণ মজা করবো এবার, তাই তো? কিন্তু মজা তো করলে হবে না, কারণ এবার তোমাদের পথ শেষ হয়েছে, কিন্তু তোমার সিনিয়রদের পথ এবার অতিক্রম করতে হবে। সুতরাং কালকে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। এই উচ্চ মাধ্যমিকে বাংলা পরীক্ষার কি কি প্রশ্ন পড়বো, বিশেষ করে 10 নম্বরের একটা রচনা, আমি বিশেষ করে আজকে সেই রচনাটা বলে দেবো, যে রচনাটা তোমাদের কালকে লিখতে হবে গিয়ে, জাস্ট লিখতে হবে গিয়ে। ঠিক আছে, সেই রচনাগুলো আমি কি কি দিয়েছি তোমরা দেখে নাও, কারণ একটা রচনা মানে স্কোরিংটা তোমার অনেকটা বেড়ে যাবে, কারণ 10 নম্বর তো এমনি নয়, কারণ বাকি 30 নম্বরের মধ্যে তুমি যদি 20 পাও, সেটাও তোমার এইদিকে 10 অ্যাড হলে 30 হয়ে যাবে, তাই না? তো যারা কোনটা কোনটা করবে, কোনটা দেখবো আমি, কোনটা টপ ভাইটাল এবারের জন্য আমি বলে দিচ্ছি। চলো তাহলে বোর্ডে চলে আসা যাক। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রচনা আমি কেটে দেবো, দেখো, হ্যাঁ তুই করতে থাক। উচ্চ মাধ্যমিক রচনা, রচনার মধ্যে কি ক্লাস 12 রচনা 10 নম্বর আমাদের আছে। তো 10 নম্বরের মধ্যে স্যার আমরা কি করব, এটা নিয়ে তোমাদের একটা বিশাল প্রশ্ন মনে। প্রথমেই তোমরা এবারে যেটা সব থেকে রিসার্চ করা গেছে, সব থেকে ট্রেন্ডিং রচনা, যেটা হাইলি পড়ার চান্স তোমাদের, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর বলতে গেলে তার জীবনী, তার শিক্ষা জীবন, সে কি কি পুরস্কার পেয়েছে, সমাজটাকে কি করে সংস্কার করেছে, তার যাবতীয় কর্মকাণ্ডগুলো আমাদেরকে দেখতে হবে। কারণ একটা ব্যক্তি তার জীবনে কি কি করেছে, সমাজকে কি কি দিয়েছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখবো। তাই বিদ্যাসাগরের জীবনী বলতে পারো তুমি, সেই জীবনীটাকে তোমাকে দেখতে হবে, তার কর্মজীবনে সে কি কি সংস্কার করেছে, কি কি করেছে। 1 নম্বরে আমার চয়েস হচ্ছে ফার্স্ট বিদ্যাসাগর এবারের জন্য। ঠিক আছে, তাই মুখস্থ করে নাও বা করে নাও। সেকেন্ড যেটা যদি বলো তুমি, তো সেকেন্ড হচ্ছে পরিবেশ বনাম বিপন্নতা। পরিবেশ নিয়ে যদি পড়ে তুমি, অনেক কিছু, অরণ্য, অরণ্য সংরক্ষণ, কিভাবে আমরা অরণ্যকে সংরক্ষণ করব, অরণ্য আমাদের জীবনের সঙ্গে কিভাবে অতপ্রতভাবে জড়িত, এই যাবতীয় অরণ্য নিয়ে পড়লেই তুমি পরিবেশ বনাম বিপন্নতা লিখতে পারবা। কারণ পরিবেশই তো আমাদের ভারসাম্য রক্ষা করছে, এই জীবজগৎকে মেনটেন করছে তো পরিবেশ। পরিবেশ বিপন্ন হয়ে গেলে আমরা থাকবো কোথায়? তাই পরিবেশ রিলেটেড যাই পড়বে তুমি এই রচনাটা লিখতে পারবে। সুতরাং পরিবেশ বনাম বিপন্নতা আমার সেকেন্ড চয়েস বন্ধুরা, সেকেন্ড চয়েস। থার্ড চয়েস যদি তুমি বলো, তাহলে থার্ডে আমার দুটোই আছে, আমি কোনটাকে রাখবো। কিন্তু আমি বলতে চাই তোমাদের, জীবনী তোমরা আর একটা করে নেবা, সেটা হচ্ছে বেগম রোকেয়া। আমার থার্ড চয়েস বেগম রোকেয়া, থার্ড চয়েস। ঠিক আছে, বেগম রোকেয়া হেভি ইম্পর্টেন্ট, এবারে ট্রেন্ডিং। আর একটা 4 নম্বরে আমি দিয়েছি, সেটা হচ্ছে ভারত এক মিলন মেলা, এইটা তোমাদেরকে দিলাম ফোর্থ। তাহলে কি কি বললাম আমি, বিদ্যাসাগর আর রোকেয়া, বেগম রোকেয়া, এই দুটোর জীবনী দিয়েছি। আর একটা পরিবেশ বনাম বিপন্নতা, পরিবেশ নিয়ে একটা দিয়েছি। আর একটা দিয়েছি ভারত এক মিলন মেলা, সেই বিষয়ে তোমাকে লিখতে হবে। ভারতের ড্রেস পোশাক কেমন, ভাষা কেমন, কালচার কেমন, আমাদেরকে সবাইকে মিলেমিশে থাকতে হবে। ভারতে এখানে অনেক হিন্দু মুসলিম একসঙ্গে থাকে, তাদের কালচার গুলো সব মিলেমিশে একাকার, কখনো ঈদ, কখনো বড়দিন, কখনো দুর্গাপুজো, সব মিলেমিশে একাকার। এই যে কালচার, এই যে একটা হেরিটেজ, এই জিনিসটাকে নিয়ে তোমাকে লিখতে হবে। যাই হোক না কেন, থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যেই একটা পড়ো, আমি ডেফিনেটলি বলছি, তার মধ্যে বিদ্যাসাগর ফার্স্টেই করো, সেকেন্ডে করো পরিবেশ বনাম বিপন্নতা, আর থার্ডে করো বেগম রোকেয়া। এই তিনটের মধ্যেই আমার মন বলছে পড়ে যাবে এবারে। কিন্তু হ্যাঁ, একটা তো করা যায় না, 35 40 50টা মতন সাজেশন আছে, দু তিনটে জাস্ট করাই যায়। তাই প্লিজ একবার রিডিং পড়লে লিখতে পারবা, কারণ একদম একটা জীবনী, যা আমরা যেমন জীবন, আমাদের জীবনে কি কি ঘটনা ঘটছে, আমাদের যেমন একটা লাইফ আছে, ওদেরও একটা লাইফ ছিল, ওই লাইফটাকে লিখতে হবে, ওরা কি কি করে গেছে জাস্ট আমাদের জন্য বা সমাজের জন্য। তো এই বেস্ট অফ লাক, তোমরা এই কয়েকটা করলে ডেফিনেটলি কমন পাবা। থ্যাংক ইউ সো মাচ, ফলো করো।